ভারতীয় জলসীমায় ঢুকে হামলা, বাংলাদেশ নৌসেনার হামলা ভারতীয় মৎস্যজীবীদের ওপর। আলো নিভিয়ে জলসীমায় বাংলাদেশ নেভির জাহাজের ধাক্কায় ডুবলো ভারতীয় ট্রলারে 16 জন মৎস্যজীবী ছিলেন। সরাসরি চলে যাব, বিশ্বজিৎ হালদার প্রতিনিধি রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, বেশ কয়েকজন মৎস্যজীবী এখনো নিখোঁজ, তাদের কোনো খোঁজ পাওয়া গেল কি এখনো পর্যন্ত, কি খবর সূত্রে? হ্যাঁ দেখো, এখনো কিন্তু 5 জন মৎস্যজীবীর কোনো খোঁজ মেলেনি। একেবারে ভয়ঙ্কর ঘটনা তুমি বলতে পারো, যে একদম মাঝ সমুদ্রে ভারত বাংলাদেশ যে জলসীমানা রয়েছে সেখানে গতকাল রাতে এই যে পারমিতা 11 এই ট্রলারটি ফিশিং করছিল এবং কাছাকাছি আরও কয়েকটি ট্রলার ছিল। সেই সময় হঠাৎই একদম অতর্কিতভাবে একদম জাহাজের আলো নিভিয়ে বাংলাদেশি যে নেভি একেবারে সজোরে ধাক্কা মারে। একদম হঠাৎই ধাক্কা আওয়াজ, বিকট শব্দ, এবং তারপর যে ট্রলারের যে সমস্ত মৎস্যজীবী ছিলেন একেবারে তারা জলে ভাসতে থাকে। ট্রলারটি সেই জায়গাতেই কিন্তু ডুবে গিয়েছে। এখনও পর্যন্ত সেই ট্রলারের কোনো হদিশ কিন্তু পাওয়া যায়নি এবং তারা জলে ভাসছিলেন। কাছাকাছি যে সমস্ত ট্রলার ছিল তারা জিনিসটা দেখতে পায় এবং তারা গিয়ে কিন্তু ওই 11 জন মৎস্যজীবীকে খুঁজে পেলেও এখনও 5 জন মৎস্যজীবী কিন্তু নিখোঁজ রয়েছে। তাদের খোঁজ করার জন্য ইতিমধ্যেই যে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী তাদের 2টো জাহাজ এবং একটি ওভারক্যাফট কিন্তু ঘটনাস্থলে গিয়েছে বলে আমরা খবর পাচ্ছি। যদিও এই মুহূর্তে যেটা খবর পাওয়া যাচ্ছে 11 জনকে কিন্তু আজকের রাতেই তাদেরকে কিন্তু নিয়ে আসা হবে তাদের এবং কাকদ্বীপ হাসপাতালে তাদেরকে চিকিৎসা করা হবে, এমনটাই আমরা খবর পাওয়া যাচ্ছি। যে ঘটনা সাক্ষী, এই ঘটনা কিন্তু আগে কোনোদিন কিন্তু এই ঘটনা ঘটেনি। আর গতকাল রাতে যে ঘটনাটা ঘটলো, একেবারে মৎস্যজীবীরা কিন্তু হতবাক, তারা কিন্তু বুঝে উঠতে পারছে না। তবে এখনো পর্যন্ত যে 5 জন নিখোঁজ রয়েছে, কারা 5 জন আপাতত তারা যতক্ষণ না নামখানায় আসবে বা হাসপাতালে নিয়ে আসা হবে ততক্ষণ কিন্তু তাদের শর্ট আউট করা যাচ্ছে না। যদিও এই মুহূর্তে যে উপকূলরক্ষী বাহিনী তারা কিন্তু তদন্ত শুরু করেছে কি ঘটনা ঘটেছে এবং পুরো বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। শুনতে পেলাম যে কোথায় অ্যাক্সিডেন্ট করেছে। ওনাদের টোটাল 18 জন মৎস্যজীবী, তার ভিতরে 2 জন যায়নি, এই টিপ কামাই দিয়েছিলেন। 16 জন মৎস্যজীবী ওনারা সাগরে গেছিলেন। ওনাদের কিছু ট্রলার আসার পরে বলতে পারবো যে কোন মৎস্যজীবী আছেন, কীরকম হয়েছে, কীরকম ধাক্কা মেরেছে আমরা পরবর্তীকালে বলতে পারবো। ওনার সাথে লাস্ট কথা, কালকে বাড়ি থেকে সবাই আমরা একই সাথে ছিলাম, সবাই জানতে পারলাম যে ট্রলার নাকি পুরোপুরি ডুবে গেছে। এবার মানে সবাই নাকি ডুবে গেছে। এবার সেগুলো আমি কিছু জানি না, যে নেভি মেরেছেন আমি কিছু জানি না। মানে যে আমি শুনতে পেয়েছি যে নাকি ট্রলার ডুবে গেছে, এখনো নাকি কাউকে পাওয়া যায়নি, এরকম শুনেছি, যে সবাই নিখোঁজ। এই অবধি আমি আর কিছু জানি না। পরে এখন বাড়িতে এসে শুনেছি নাকি কয়জনকে পেয়েছে, পাওয়া যায়নি। হ্যাঁ, বাংলাদেশের নেভি কিংবা কোস্টগার্ড একটি এখানে IMBL এর কাছে কিছু ট্রলার ফিশিং করছিল এবং ওরা লাইট নিভিয়ে সরাসরি এসে একটি ট্রলারকে ধাক্কা মেরে জলে ডুবিয়ে দেয় এবং যে মানুষগুলো জলে পড়ে যায় এবং ওদেরকে রেস্কিউ না করেই কোস্টগার্ডটি ফিরে যায় এবং পরে ভারতীয় সমস্ত ট্রলার ওখানে অ্যালার্ট হয়ে যায় এবং সব ভারতীয় সব ট্রলারগুলি গিয়ে সার্চ অপারেশন চালিয়ে প্রায় 11 জন মানুষকে তুলতে পেরেছে। ট্রলারে 16 জন মানুষ ছিল, এখনো 5 জনের কোনো খোঁজ